Hey everyone, what's up? Welcome back to another vlog. আর আজকের এই ব্লগটা আমি স্টার্ট করতেছি ভিন্ন একটা রোড থেকে। আমি অ্যাকচুয়ালি সংসদ ভবনের সামনে যাচ্ছিলাম, বাট ওই সাইডের রাস্তাটা বন্ধ মেট্রো রেলের জন্য। তো আজকে এই তো চিনমৈত্রিক সম্মেলনের সামনে দিয়ে আগে যে বাণিজ্য মেলা হইতো, তো বাণিজ্য মেলার সামনেটা দিয়েই বের হইলাম। লাস্ট কিছুদিন আগে দ্য রোড ওয়ারিয়র্সে একটা ফটো কন্টেস্ট দিছিলাম সবাই মিলে, তো ওইটার 10 জন বিজয়ীকে আজকে পুরস্কৃত করা হবে। আমরা সবসময় এই সাইডে বসি, বাট আজকে এই সাইডে দাঁড়াচ্ছি কারণ অনেক জ্যাম থাকবে একটু পর থেকেই এই সাইডে। যথারীতি আমি লেট, তো আমার কিছু মেম্বারের কাছে আমার কথা শুনতে হবে, এটা অভ্যস্ত হয়ে গেছি। আর লেটটা কেন যেন ইচ্ছা করে করি না, এটা হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি তারা হাতের ডান সাইডে দাঁড়ায় রয়েছে। তো আজকে দ্য রোড ওয়ারিয়র্সের ফটো কন্টেস্টের উইনারদের পুরস্কৃত করা হবে। হয়তো অনেকেই শেয়ার করছেন, অনেক পোস্ট, অনেকে অনেক ছবি আপলোড করছেন, তো সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। আর তারা যেভাবে সামনে আসতেছে, তো অ্যাকচুয়ালি আমার ভয়ই লাগতেছে মারধর না দেয় না। ঠিক আছে, তোমরা কি পুলিশ? তোমরা কি পুলিশ? কিসের লাইসেন্স? আরে লাভ তোমার, এখন লাভ এখন তোমার কাছে। লাভ আমার কাছে না। হোয়াট ইজ লাভ? হোয়াট ইজ লাভ? হোয়াট ইজ লাভ? হোয়াট ইজ লাভ? উত্তর দেন, উত্তর দেন। রানা ভাই একটা উত্তর দিছে। ও রানা ভাই আসছে। রানা ভাই দেখাবো ভাই কি অবস্থা, ভালো আছেন? ভাইরে পুরো হিরো লাগতেছে। হ্যাঁ শামিম ভাই, কি অবস্থা ভাই? এটা কি মিশন পয়সা? এটা রাখেন। ও সেই হিরো। হ্যাঁ এত দেরি কেন আপনার? ভাই বললেন না, আসলে এত তাড়াতাড়ি সবসময় আসতে চাই, সবসময় লেট হয় ভাই। ও কি যেন সেন্ট মার্টিন ফেরত MSI ব্লগস। সেন্ট মার্টিনের নাগরিকত্ব নিছি ভাই। ওকে, এখানে দাঁড়াই যাই, রানা ভাইয়ের বাইকের পাশে আমার বাইকটা রাখি। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ সৈকত, কি অবস্থা ভাই, ভালো আছেন? সৈকত অবশ্যই অবশ্যই বাংলা ব্লগ বাংলাদেশে সাবস্ক্রাইব করতেই হবে। ওকে, তো সবার সাথে এখন কথা বলি, ক্যামেরাটা বন্ধ রাখি। অ্যাকচুয়ালি আরও মেম্বার আসতেছে, এইখানে অনেকগুলো বাইক হয়ে গেছে। তো আমরা রোড ওয়ারিয়র্সের ফটো কন্টেস্টের ফার্স্ট পুরস্কারটা অ্যাকচুয়ালি স্পন্সর হিসেবে সাজ্জিদ অটো থেকে পাচ্ছি। তো ভাইয়া চলে যাবেন এখন। 12 দিনের একটা মানে ফটো কন্টেস্ট ছিল, সেখানে অনেকে জয়েন করছে, কারণ 300-400 মেম্বার তো হবেই। 10 হচ্ছে আমারই এক মামা, নাম হচ্ছে হামিদ, ও এখানে উপস্থিত নাই, ফরিদপুরে আছে। 9 নম্বর হইছে কাজী তামিম, সে এখানে উপস্থিত আছে। 8 হচ্ছে ইভা ইসলাম, উনি এইখানে নাই। 7 হচ্ছে শুভম শুভ, আমার আপন ছোট ভাই, ও এখানে উপস্থিত নাই। 6 নম্বরে হচ্ছে আহমেদ বাঁধন। আচ্ছা ভাই কষ্ট করে সেই মানিকগঞ্জ থেকে আসছে। 5 নম্বরে হচ্ছে তপু রাইহান বসিম। 4 নম্বরে বন বাইকার। 3 নম্বরে মেহেদি হাসান, উনি উপস্থিত নাই এখানে। 2 নম্বরে হচ্ছে ইয়ামিন হোসাইন। আচ্ছা, দুজনের জন্য তালি দাও। ফার্স্ট যে হইছে বলবো শান্ত বলবো, শান্ত জোরে। মেহেদি হাসান অপু 9। কই ভাই কোথায়? থ্যাংক ইউ। আচ্ছা, এখানে অনেকগুলো বাইক আসছে, অ্যাকচুয়ালি গুনতে হবে। আর মাত্রই আমাদের গ্রুপের ফটো কন্টেস্টের উইনারদের মাঝে পুরস্কার দেওয়া হয়েছে, হয়তো আপনারা শ্যুটগুলো দেখতে পাচ্ছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আর নেক্সটেও আমাদের গ্রুপে অনেক ধরনের প্রোগ্রাম হবে, তো আশা করি সবাই থাকবেন এই প্রোগ্রামগুলোতে।
নো ভিডিও শুট। আচ্ছা সে কিন্তু একাই 2টা পুরস্কার পাইছে। একটা সে হচ্ছে তানজিল শান্ত, আর এখন সে হচ্ছে ইভা ইসলাম। কথা ভাই, আমি গিফট পাই নাই তুমি কি শান্ত নাম কইলাও এরপর গিফট পাই নাই এই তোমার গিফট? দেখেন আচ্ছা এখানে ভাই ব্রাদার অনেকেই আছে, হয়তো নতুন করে সবার সাথে আবার পরিচয় করে দিতে পারবো না। আর এই হচ্ছে আরিফ ভাই, ওনার সাথে আমার ট্যুরের প্ল্যান চলতেছে। আর এখন এখান থেকে বিদায় নিব, আমার আরেকটা প্রোগ্রাম আছে, এখানে জয়েন করতে হবে। তো রানা ভাই, আপনি অনেক বড় ট্যুর করে আসছেন, কই থেকে যেন? সেন্ট মার্টিনে 10 দিন। ওকে, আর এই যে আমাদের ফিউচার মোটো ব্লগার, খুব তাড়াতাড়ি সে মোটো ব্লগ শুরু করবে। তো ঠিক আছে, সবার সাথে একবার করে বিদায় নিই। রোড ওরিয়র্সের প্রোগ্রামটা শেষ করে আমি 60 ফিটে চলে আসি। 60 ফিটে হুন্ডার নতুন একটা শোরুম হচ্ছে, ওই শোরুমটা থেকে আমার একটা ইনভাইটেশন ছিল। তো তাড়াহুড়ায় রাস্তায় আর তেমন কোনো ভিডিও শ্যুট করা হয় নাই, তো এখন প্রোগ্রামটাতে জয়েন করি। ওকে, তো আমি 60 ফিট চলে আসছি, আর আমার আসতে একটু লেট হয়ে গেছে, ভাই ব্রাদার ফোন দিচ্ছে। যাই হোক, এখানে সবার বাইকে দেখা যাইতেছে। ভাই ভাইয়া কি অবস্থা? ভালো আছেন না? হ্যালো। তোর ভাই ভালো আছেন? ভাল লাগলো ভাই। ওকে, তো এখানে অনেক মেম্বার, আর আমি যেহেতু লেট করে আসছি, ব্লগ চলতেছে, বিজু ভাই একটা কথা বলতেছে। আর এইখানে যে ব্যাপারটা, এখানে কিন্তু ফার্স্ট টাইম আমাকে বিজু ভাই ইনভাইট করে, ওনার মাধ্যমে এখানে আসা। বিজু ভাই আমাকে গত পরশুদিন বলে যে নতুন হোন্ডার একটা শোরুম উদ্বোধন হচ্ছে, তো ভাই আপনি ইনভাইটেড। পরে আমি প্রিন্স ভাইয়ের মাধ্যমে কার্ডটা পাই। আর এই তো আজকে ছোটোখাটো একটা প্রোগ্রাম ছিল, ছোটোখাটো না যথেষ্ট বড়, কিন্তু মানে এই আমি এসে ঘাবড়ে গেছি, আমি একটু লেট করে আসছি, ঘাবড়ে গেছি। তার কারণ হচ্ছে এত মানুষজন, আমরা এক সাইডে বসা ছিলাম সবাই, এই জন্য তেমন কোনো শ্যুট করি নাই। অ্যাকচুয়ালি একটা শোরুম হওয়ার জন্য যা যা দরকার এখানে সব কিছু করা হচ্ছে, কেক কাটা হয়েছে। বড়, বিশেষ করে এই শোরুমটা অনেক বড়। এখানে শোরুম যতটুকু না, এর থেকে সার্ভিস সেন্টার আরও বেশি বড়। হ্যাঁ, আমি সার্ভিস সেন্টারটা দেখাবো আপনাদেরকে। তো এই তো সবাই চলে গেছে, সানি ভাই ছিল, রাহাত ভাই ছিল, সবাই চলে গেছে, আমি আর মিজু হয়ে আছি। এখন এইখানকার যিনি ওনার, আমার সাথে একটু কথা বলবো, তারপর এখান থেকে বের হয়ে যাবো। যে আমাদেরকে ইনভাইট করছেন, তার সাথে একটু বচন ভঙ্গি। ঘাবড়ে গেছে মিজু ভাই। ধন্যবাদ ভাই, আপনারা আসছেন আমার এই দাওয়াতে, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আসলে 60 ফিটে হোন্ডা আমাকে ডিলারশিপ দিয়েছে একটা বড় এক্সপেকটেশন নিয়ে। আমরা কেরানীগঞ্জে টপ সেলিং ব্র্যান্ড হিসাবে হোন্ডাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমার কাস্টমারদেরকে জানাতে চাই যে আমরা আগের যে কেরানীগঞ্জের শোরুম, ওখান থেকে অনেক কিছু শিখেছি। তো এই 60 ফিটের শোরুমে আমরা আফটার সেল সার্ভিস, বিশেষ করে সেফটি রাইডিং ইস্যুতে কাস্টমারদেরকে অনেক সচেতন করব, এবং কাস্টমারদেরকে আরও বেটার সার্ভিস দিয়ে আগের চেয়ে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই হচ্ছে আরিফ ভাই, আর এতক্ষণ এইখানেই ছিলাম, একটু ফাঁকা হয়েছে। আর এই হচ্ছে হোন্ডার শোরুমটা। তো আরিফ ভাই, এখান থেকে এখন বের হয়ে যাব বাইক ভ্যালি ঢাকা। তো এই শোরুমটা থেকে এখন বের হয়ে পড়লাম, এই তো মিজু ভাই চলে আসলো। এখন যাব হচ্ছে বাইক গিয়ারে, বাইক ভ্যালি থেকে বের হয়েছি আর যাব বাইক গিয়ারে। তো চলে আসলাম বাইক গিয়ার মিরপুর শাখাতে। তো
যেই ফার্স্টে প্রিন্স ভাইয়ের সাথে দেখা করব। ওকে, তারপরে তো কপিরাইট দিয়ে দেবে আমার ভিডিওতে। ও আবার এসি ছেড়ে দিচ্ছেন সে। তো প্রিন্স ভাই কি অবস্থা? অনেক হর্নি। ইমরান ভাই বলছেন? ও ব্যস্ত মানুষ। বাইকঘাট থেকে ওহিদুল ইসলাম প্রিন্স বলছিলাম, আপনার ইমেইলেতে একটা ইউভি হেলমেট অর্ডার ছিল, ওটা নিয়েছেন আপনি? ওকে, আমি তখন দেখি নাই যে এখানে হাম্মা ভাই রইছেন। আমি তো ওইখানে আপনারা তাকাইতেছিলাম, আমি দেখি যে ক্যামেরা পোজ দিচ্ছেন, ওরা কিছু বলে না। এখানে দেখতেছি কথা বলা, দেখি আপনি কি করেন। ওকে, কেমন আছেন ভাই? জি ভাই ভালো আছি, আপনাকে দেখাই যাচ্ছে না এই রাইডিং জ্যাকেটগুলোর মাঝে। ভালোই লাগলো। আচ্ছা আচ্ছা, 7 ঘন্টা ধরে গেলেন। ও ভাই একটু সময় নিয়ে গেছি আর কি, ভিডিও শুট করছি, তারপরে মানে আস্তে আস্তে হয়েছে ব্যাপারটা। আর এর মধ্যে কে চলে আসলো, এটা কি অবস্থা আপু, ভালো আছেন? শান্ত ভাই কই, বন বাইকার কই? ও এর মধ্যে চলে আসছে মিজু ভাই। আর কতবার করবেন? অনেকবার। ওকে, ব্যাগ ভর্তি কি আমার জন্য চকলেট টকলেট আনছেন? আপনার নাই তাই না? ঠিক আছে ভাই, ও চলে এসেছে বন বাইকার শান্ত মিয়া। ও কি ম্যাচিং, হ্যাঁ ওয়াও। আজ ঘটনা শুনছেন? ঘটনা পরে শুনবো, ক্যামেরার বাইরে শুনবো। ঘটনা ক্যামেরা বলা যাবে না, এখন ক্যামেরা অফ থাক, একটু পরে আবার ব্লগ শুরু হচ্ছে। ওকে, উপর থেকে প্রিন্স ভাইকে দিয়ে কষ্ট করিয়ে ফুল ইনটেক একটা হেলমেট নিয়ে আসছি, প্রচুর কষ্ট। আচ্ছা, এই হেলমেটটা আমি বাসায় গিয়ে আনবক্স করব, আর এটার ব্যাপারে 2-3টা কথা শেয়ার করব, বাট আপাতত প্রিন্স ভাইয়ের কাছ থেকে বিদায় নিব, সব থেকে বিদায় নিব, আর আপনাদের সাথে একদম কথা হচ্ছে বাসায় গিয়ে। ওকে ব্রো, আল্লাহ হাফেজ, দেখা। ওকে, তো আপনারা আমার লাস্ট শ্যুটটা দেখছেন, আমি নতুন একটা হেলমেট নিছি, তো হেলমেটটা নিয়ে আমি সোজা বাসায় চলে আসছি। আমি ভাবলাম আমি বাসায় যাই, তারপরে হেলমেটটা আপনাদেরকে আনবক্স করে দেখাই। এটা আমার আগের হেলমেট, যদিও এটা থাকবে, বাট আমি নতুন যে হেলমেটটা নিচ্ছি এই হেলমেটটা আমার যে একটা ট্যুরে থাকবে বা সিটি রাইডে থাকবে, মাঝে মধ্যে ইউজ করব, মানে এখন এটাও ইউজ করব, ওইটাও ইউজ করব। তো হেলমেটটা কেন নিছি বা কি কারণ, এইগুলার ব্যাপারে আমি আপনাদেরকে পরে কিছু ব্যাপার শেয়ার করি, বাট ফার্স্টে হেলমেটটা দেখাই। ওকে, তুমি একটু নিচে থাকো। এই হচ্ছে আমার নিউ হেলমেট। যাদের যাদের এই হেলমেট সম্পর্কে আইডিয়া আছে তারা তো বুঝেই ফেলছেন যে এটা কি হেলমেট। তো এই হেলমেটটার কালার হচ্ছে ব্ল্যাক কালার, গ্লোসি, আর ভাইজারটা হচ্ছে স্মোকি। এখন হেলমেটটা আনবক্স করি, যদিও এর আগে আমি হেলমেটটা আনবক্স করছি, বাট ওই যে বললাম আপনাদেরকে সুন্দরভাবে জিনিসটা দেখাই, এই জন্যই এটাকে আবার আনবক্স করি। তো এই হচ্ছে আমার নিউ হেলমেট। ইভেন এটা ফুল ব্ল্যাক গ্লোসি, আর ভাইজারটা হচ্ছে স্মোকি ভাইজার, আমার এই হেলমেটটার মতো। এই হেলমেটে যেমন ফুল ব্ল্যাক স্মোকি ভাইজার। উপরের প্রোটেক্টরটা উঠাই ফেলি যেহেতু এটার কোনো দরকারই নাই। সো ফুললি ব্ল্যাক, জোস কিন্তু হেলমেটটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। ফার্স্টে এই হেলমেটটা যখন আসছে তো আমি দেখছি প্রিন্স ভাই অনেক বেশি পোস্ট করছে হেলমেটটা নিয়ে, অনেক শেয়ার করছেন, তো আমার কাছে তখনই ভালো লেগে গেছিলো, বাট নিতে নিতে একটু লেট হয়ে গেছে। যদিও প্রিন্স ভাই বললো যে এটা মোটামুটি শেষের দিকে, তা আমি এক্সেলটা পাইছি। তো হেলমেটটা এইটা, আর এখানে এই ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে।
আর আর তেমন কিছুই নাই। তো এখানে আমাকে সেট আপ করতে হবে। এই সেট আপটা যখন আমি করব হয়তো আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা দেখাবো, মানে এখানে কিভাবে মাউন্টটা আপনারা লাগাবেন। আচ্ছা, ওইটা পরের টপিক। তো যেহেতু হেলমেটটা আনবক্স করা শেষ, এটা আপনাদেরকে এখন একটু পরে দেখাই। হেলমেটটা মূলত ইসি সার্টিফাইড হেলমেট, 1450 গ্রাম এটার ওয়েট। তো একদম যে অনেক বেশি এরকম কিছু না, আবার লাইট ওয়েটও না। তো এই হেলমেটটার ব্যাপারে এখন আমি আপনাদেরকে কিছু ব্যাপার শেয়ার করি। সেটা হচ্ছে ইউহি ব্র্যান্ড, এটা বাংলাদেশে অনেকদিন ধরেই চলে আসতেছে, অনেকেই ইউহি ব্র্যান্ডের হেলমেট ইউজ করেন। তো লাস্ট আমার একটা ইচ্ছা ছিল একটা ইউহির হেলমেট ইউজ করাই যায়, বাট অপেক্ষায় ছিলাম যে মানে মনের মতো হয়তো পাচ্ছিলাম না, কারণ সবার চয়েস কিন্তু এক না। তো লাস্ট দেখলাম ইউহির জোকার এডিশনের 2টা মডেল আসছে আর এইটা আসছে। তো এটা দেখার পরই আমার ভালো লেগে গেছে, আর সাথে সাথে নিয়েও নিছি। অ্যাকচুয়ালি আমি সবসময় ফুল ফেস হেলমেটগুলো ইউজ করি, এটাও আমার ফুল ফেস হেলমেট। আর এটা তো আপনারা সবাই চিনেন। আমার আরেকটা হেলমেট আছে যেটা আমার পিলিয়নের জন্য, ওই হেলমেটটাও ফুল ফেস হেলমেট। তো সবাই সেফটির ব্যাপারটা একটু মাথায় রাখবেন, হাফ ফেস হেলমেটগুলো পরে লং ট্যুর করবেন না, বা হাফ ফেস হেলমেট ইউজ করার দরকারই নাই। আমার লাস্ট একটা ব্লগ ছিল ফরিদপুরে একটা বিয়ের প্রোগ্রামে। তো ওই ব্লগটাতে অনেকেই আমাকে কমেন্ট করছে যে ভাই কেউ হেলমেট পরে নাই, কেউ হেলমেট পরে নাই। তো আমি কিন্তু আমার ব্লগের মধ্যেই ক্লিয়ার করে দিছিলাম যে এখানে আমি বলছিলাম যে ভাই আপনারা কেন হেলমেট পরেন নাই। তো তারা বললো যে 5 কিলো যাব, আর যেহেতু একটা বিয়ের প্রোগ্রাম এই জন্য তারা পরেন নাই। এখানে আপনারা যদি আমার দোষ দিয়ে থাকেন, এখানে কিন্তু আমার কোনো দোষ নাই। আমি বিয়ের প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করছি, তার মানে যে সবাইকে আমি হেলমেট না পরায় নিয়ে গেছি বা আমার জন্য সবাই এই কাজটা করছে। সো এই দায়ভার কিন্তু আপনারা আমার উপর দিতে পারেন না। অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই এইটা আশা করি নাই, বা এইটা এই ব্যাপার সেই ব্যাপার। আমি কিন্তু আমার ব্লগেই ক্লিয়ার করছি। সো ওই ব্যাপারটার জন্য অবশ্যই আমি আন্তরিকভাবে দুঃখিত। ইভেন আমি কিন্তু হেলমেট পরাই ছিলাম। এখন থেকে আমার 2টা হেলমেটই আমার ট্যুরে থাকবে। হয়তো আমাকে এই হেলমেটটাতে সবাই দেখতে দেখতে অভ্যস্ত, মাঝে মধ্যে এই হেলমেটটাতেও দেখবেন আমাকে, যদিও এখানে আমি আমার স্টিকার লাগাই নিব এইটার মতো। তো আমার এই ব্লগটা এতটুকুই। অ্যাকচুয়ালি 2-3টা ব্যাপার ছিল। ফার্স্টে দ্য রোড ওরিয়র্সের ফটো কন্টেস্টের উইনারদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর হোন্ডা ব্র্যান্ডের যে নতুন শোরুমটা 60 ফিটে উদ্বোধন হয়েছে, ওই প্রোগ্রামটাতে জয়েন করি। আর তারপর একটা হেলমেট নিয়ে বাসায় ব্যাক করি। তো বাসায় ব্যাক করতে করতে রাত হয়ে গেছিল, এই জন্য আর রাতে শ্যুট করা হয় নাই। তো সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।